জাতীয় সড়কে টোটো মোটর ভ্যান চলাচলে করা অভিযান, আরটিও ও রানাঘাট পুলিশের যৌথ ধরপাকড়ে সিজ একাধিক যান। জাতীয় সড়কে টোটো বা মোটর ভ্যান নিয়ে ওঠা যে কতটা বিপজ্জনক সেই বার্তাই এবার আরও কড়াভাবে পৌঁছে দিল প্রশাসন। কৃষ্ণনগর আরটিও এবং রানাঘাট পুলিশ জেলার যৌথ উদ্যোগে মঙ্গলবার রানাঘাটের চৌনি ব্রিজ সংলগ্ন NH-12 জাতীয় সড়কে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জাতীয় সড়কে বেআইনিভাবে চলাচল করা একাধিক টোটো ও মোটর ভ্যান আটক করা হয় এবং সিজ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কে দ্রুতগতির যানবাহনের সঙ্গে টোটো বা মোটর ভ্যান চলাচল করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। সেই কারণেই দীর্ঘদিন ধরে চালকদেরকে সতর্ক করা হলেও অনেকেই নির্দেশ অমান্য করে জাতীয় সড়কে যান চলাচল চালিয়ে যায়। এরপরেই যৌথভাবে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় আরটিও এবং পুলিশ প্রশাসন। অভিযানের সময় টোটো ও মোটর ভ্যান চালকদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে কোনোভাবেই জাতীয় সড়কের ওপরে এই ধরনের যানবাহন চালানো যাবে না। প্রশাসনের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এবার থেকে শুধু সতর্ক বার্তা নয়, নিয়ম ভাঙলে সরাসরি জরিমানা এবং যানবাহন সিজ করার মতো কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর আরটিওর আধিকারিকরা, রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমার, ট্রাফিক ওসি সঞ্জয় রায় এবং রানাঘাট থানার একাধিক পুলিশ আধিকারিক। প্রশাসনের দাবি, জাতীয় সড়কে নিরাপদ ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতেই এই অভিযান অব্যাহত থাকবে। ফলে আগামী দিনে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ জুড়েই প্রায় একটা বড় অংশের বেকার, যারা টোটোর ওপর দাঁড়িয়ে জীবিকা নির্বাহ করছে, তারা হাই রোডে না উঠলে অনেক জায়গায় কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে। তার সেই সমস্ত মানুষের প্রতি কি বার্তা দেবেন? আমি আপনাদের মাধ্যমে যারা টোটো চালক আছে তাদেরকে এটাই বলবো যে আপনারা অ্যাজ পার গাইডলাইন, অ্যাজ পার রুলস যেটা আছে, যে আপনারা যেটা আমাদের যে রাস্তায় চলতে বলা হয়েছে সেই রাস্তায় কিন্তু টোটো ফ্লাই করাবেন। এনেছে বা এসএইচের উপরে কোনো অবস্থায় টোটো কিন্তু ফ্লাই করবে না। আরেকটা এখানে কনসেপশন আছে যে ওরা শুধু ক্রসিংয়ের জন্য এই এনএইচ বা এসএইচটাকে ব্যবহার করতে পারে, অনলি ফর ক্রসিং, নট দ্যাট। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পুলিয়া থেকে নিয়ে টোটো ফ্লাই করে নিয়ে এসে রানাঘাট অব্দি যাচ্ছে, সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। আর দেখা যাচ্ছে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন ন্যাশনাল হাইওয়ের ওপরে। ফ্যাটালিটি আমাদের একটু ইনক্রিজ করেছে আগের তুলনায়। তাই এই ফ্যাটালিটি আর অ্যাক্সিডেন্ট বাড়ার ফলে আমি টোটো চালকদের একটু রিকোয়েস্ট করব যে আপনারা গ্রাম্য রাস্তা যেটা আছে, যেটা আমাদের স্টেট হাইওয়ে অথবা এনএইচ ন্যাশনাল হাইওয়ে নয়, এইসব রাস্তায় চলুন যাতে কোনো সমস্যা না হয়। কল্যাণী আরটিও এবং রানাঘাট পুলিশ জেলার যৌথ উদ্যোগে অভিযান। আজকে রানাঘাটের চুন্নি ব্রিজের উপরে কি অভিযান করলেন? আজকে এই রানাঘাট চন্ডী ব্রিজের ওপরে আমরা যেগুলো ইলিগালি যে অটোগুলো প্লাই করছে, টোটোগুলো প্লাই করছে, আর এই যে ভ্যানও মানে ট্রলি ভ্যানগুলো এনএইচের উপরে উঠছে, এটা অলরেডি এটা সুপ্রিম আমাদের হাইকোর্টের নির্দেশে এগুলো টোটালি ব্যান আছে, যে এটা কোনোরকমভাবে চলবে না। দেখা যাচ্ছে অনেকগুলো ট্রলি ভ্যান এখন রাস্তা থেকে সবকটাকে আমরা অ্যাপ্রিহেন্ড করেছি, এদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আজকে কতগুলো টোটো বা মোটর ভ্যান থানার হাতে তুলে দিলেন? থানার হাতে আমরা 6টা টোটো আর 5টা ট্রলি ভ্যান দেওয়া হবে। এই টোটো চালক, অসংখ্য টোটো চালক জীবিকা নির্বাহ করে, তাদের প্রতি কি বার্তা দেবেন?